নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শীতের হিমেল ঠান্ডা উপেক্ষা করে কচিকাঁচা শিশুরা র্যালি কার্যক্রমে সামিল। সবার মন যেন আনন্দিত, কেননা আজ ছিল যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্ম জয়ন্তী। তাই এরই পরিপ্রেক্ষিতে র্যালি কার্যক্রম রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ বের করে প্রভাত ফেরি। ভারত বিকাশ পরিষদ, লায়ন্স ক্লাব, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামিল হয় র্যালিতে। রামকৃষ্ণ মিশন সংলগ্ন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মিশন মহারাজের মাল্যদানের পর প্রভাত ফেরি বের হয়। মিশনের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মিশন কর্তৃপক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ সহ অন্যান্যরা পা মেলান। সবার উপস্থিতিতে কার্যক্রম অধিক সুন্দর হয়ে ওঠে। শ্রীমান সন্ন্যাসীরা সচিদানন্দ স্বরূপ কৃপাভারী সদ্যোগ্য স্বামী বিবেকানন্দে করেছে বিবেক লীলাচ্ছল। সেই নিত্য বস্তুতে বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করেছেন যিনি, সেই বিবেকানন্দকে পুনঃ পুনঃ প্রণাম করি। বিবেকানন্দ সম্মত আনন্দে যার চিত্ত নিমগ্ন, সে বিবেক দানকে আনন্দিত বিবেক জ্যোতিতে তিনি আনন্দকে প্রণাম করি। যার স্বরূপ সত্য স্বামী বিবেকানন্দের আদর্শ, স্বামী বিবেকানন্দ প্রেরণা, স্বামী বিবেকানন্দের বাণী তার প্রেরণার মূল স্তোত্র। সংস্থা করিমগঞ্জের সেদিন নাগরিকগণ সামিল হয়েছেন এই শোভাযাত্রা করিমগঞ্জের প্রধান প্রধান পথ পরিক্রমা করছে। আসুন সেদিন নাগরিকগণ, প্রকৃত ভারতবাসী আমরা, ভারত আত্মার মুক্তির অগ্রত প্রতীক আমাদের স্বরূপে রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা, স্বামীজির প্রতি অন্তরের ভাব প্রকাশ করুন। এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। তারা সাধারণ নাগরিকগণ স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা সমর্পিত করুন।
আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সীমান্ত শহর করিমগঞ্জে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে করিমগঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এলাকার পুরুষ মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। র্যালির শুরুতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান সেজে কচিকাচারা অংশগ্রহণ করেন। टिकटটা দেননি, আবার ওয়ানার দিলাম মেডিকেল টিকটটা দেননি। টিকটটা দেননি ভাই। आह्वान किया जा रहा है कि आगामी 22 जनवरी को
दरवाजा कालीबाड़ी में राम का पूजा होगा, राम जी का पूजा, वहाँ पर सबका निमंत्रण है। और रात शाम को सब घर घर में दीपावली का जो उत्सव मनाया जाएगा, सबको हम लोग तरफ से सबको ये निमंत्रण किया जा रहा है ताकि आने वाला 22 जनवरी को सब घर घर में दीपावली का उत्सव मनाया जाए। आज जो दुकान पे आप लोग दे रहे हैं, क्या दे रहा है, क्या आपने बताया? अक्षत चावल आया है, ये मंगल कामनार्थ में ये चावल हर घर घर में हम दे रहे हैं, क्योंकि ये मंगल कार्य के लिए घर में रखना पड़ेगा पूजा घर में। और राम मंदिर देखने के लिए निमंत्रण पत्र भी लिख के बांटा जा रहा है। और राम जी का, प्रभु का एक फोटो दे रहे हैं, वो घर में नीचे अच्छे स्थान पर रख के पूजा अर्चना करेंगे। সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরাট প্রয়াস। তাই আসামের প্রতিটি জেলায় আয়োজন হচ্ছে খেল মহারণ। ব্যতিক্রম নয় আমাদের করিমগঞ্জ জেলাও। আজ থেকে দুদিনের জন্য শুভারম্ভ হলো খেল মহারণ। ডিএসএল মাঠে আজ সূচনা হয় বর্ণিল কার্যক্রমের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন সহ অন্যান্য কার্যক্রমে সামিল হন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, খেল মহারণ কমিটির চেয়ারম্যান তথা করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কর্তৃপক্ষ অশোক বিজয় দাস, করিমগঞ্জ শহর উন্নয়ন পরিষদ কর্তৃপক্ষ দেবব্রত সাহা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। খেল মহারণ কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে স্বাগত ভাষণ দেন খেল মহারণ কমিটির আরেক ব্যক্তিত্ব তথা করিমগঞ্জ জেলা অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরামভা। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী। প্রয়াস আপনি চালাচ্ছেন, ঈশ্বরের কৃপায় মহৎ দিন ধার্য করা হয়েছে 12ই জানুয়ারি। জাতীয় যুব করি, জগন্মাতার কাছে প্রার্থনা করি তার অনুকম্পা এবং আশীর্বাদ ম্যাডাম আপনার জীবনকে প্রভাবান্বিত করুন। যে কর্মদক্ষতায় আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্মাতার কৃপা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার অপার অনুকম্পা এবং আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, আপনার জীবনকে প্রভাবান্বিত করুন এবং আপনার ঘনিষ্ঠ কর্মময় জীবন বর্ণনা করা হচ্ছে। We pray to God, God give us a golden blessing, sir, on your way of life. With your sincere dedication and this way you are dynamically and उनका अनुकंपा आशीर्वाद सदा पर में सदा वर्षण करे। और जिस लगन के द्वारा आप देश सेवा के लिए नियोजित हैं और कर्तव्य के प्रति आप अटल रहें, তার আশীর্বাদে কর্মদক্ষতার যে আপনি কলা কৌশল আপনি দেখাচ্ছেন এবং কর্মদক্ষতার মাধ্যমে কেইচি ডিপার্টমেন্টকে যেভাবে আরো উন্নততর পর্যায়ে নেবার জন্য অবিরত প্রয়াস, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার অপার অনুকম্পা এবং আশীর্বাদ তার আপনার উপর বর্ষিত হোক। বরিষ্ঠ নেতা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, স্বামীজির কাছে প্রার্থনা করি তার অপার অনুকম্পা। সর্ববৃহৎ ক্রীড়া জগতের পদক্ষেপ এই খেল মহারণ উৎসব। এবারে সমস্ত সবাই বিশাল করতালি দিন, আনন্দ এবং উদ্দীপনার দিন। আজ জাতীয় যুব দিবস এবং সেই সঙ্গে আজ ডিস্ট্রিক্ট লেভেল খেল মহারণ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এই খেল মহারণ পতাকা উত্তোলিত হয়েছে। শুরু করে পৌরসভা হয়ে বিধানসভা সমষ্টি পর্যন্ত বিভিন্নভাবে এই খেল মহারণ প্রতিযোগিতাকে সমাজের বিভিন্ন অঙ্গনে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। তাদের সেই অক্লান্ত
প্রতিযোগিতা গত প্রায় 2 মাস যাবৎ সমগ্র আসামে চলছিল। একদম প্রাথমিক স্তর থেকে জিপি ভিত্তিক, শহর ভিত্তিক এবং পরবর্তীতে বিধানসভা সমষ্টি হয়ে বর্তমানে জেলা স্তরে সমগ্র আসামে এই খেল মহারণ প্রতিযোগিতা সম্পন্ন হতে চলেছে, যার পরবর্তী পর্যায়ে আছে রাজ্যিক পর্যায়ে। জেলা ভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধনী সভায় উপস্থিত করিমগঞ্জ খেল মহারণ সমিতির সভাপতি, করিমগঞ্জের জেলাধিপতি মৃদুল কুমার যাদব মহাশয়, যারা এখানে প্রতিযোগিতা করতে এসেছেন। प्रिय खेल महारन आनुष्ठानिक सभा में उपस्थित चेयरमैन एसटीसी महोदय, माननीय विधायक अथा कंडी समष्टि श्री कृष्णेंद्र कुमार महोदय, चेयरमैन नॉर्थ करीमगंज खेल महारन कमेटी श्री सुब्रत भट्टाचार्य महोदय, चेयरमैन हमारे आगे वाले वक्ता ने बताया कि पिछले করিমগঞ্জ লঙ্গাই রোড অনুকূল ঠাকুরের মন্দির বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ। গোটা করিমগঞ্জ জেলা জুড়ে আগামী 20 এবং 21শে জানুয়ারি মন্দিরের অনুষ্ঠান রয়েছে। তার পাশাপাশি নানা কার্যক্রম রয়েছে মন্দির কর্তৃপক্ষের। প্রথমে বাকি অন্যান্য কার্যক্রম হতে যাচ্ছিল নীলমণি স্কুলের খেলার মাঠে, কিন্তু কোনো এক বিশেষ কারণে এখন সেই সব কার্যক্রম হবে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠে। তাই খেলার মাঠে অস্থায়ী মণ্ডপ প্রস্তুতির জন্য তৈরি হয়েছে মন্দির কর্তৃপক্ষ। আজ মন্ত্র উচ্চারণের মাধ্যমে অস্থায়ী মণ্ডপ অর্থাৎ প্যান্ডেলের ঈশানের কাজ সম্পন্ন হয়। এটা একটা আমাদের সৌভাগ্য করিমগঞ্জ জেলার যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে উৎসব আমরা মন্দিরে করার কথা ছিল, তিনি দয়া করে বলছেন মাঠে করার জন্য। এটা সর্বসাধারণের উৎসব করার জন্য। এটা যে শুধু সৎসঙ্গীদের উৎসব তা না, করিমগঞ্জবাসী আপামর জনসাধারণের উৎসব। আমরা প্রত্যেক আপামর জনসাধারণকে করিমগঞ্জ সৎসঙ্গের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই যাতে আমরা ভাবি যে এটা আমাদের নিজের উৎসব, নিজের ঘরের উৎসব, নিজের ঘরের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আপনার প্রত্যেকের কাছে হয়তো আমরা শারীরিকভাবে যাওয়া সম্ভব হবে না এই উৎসব নিমন্ত্রণ করতে। তাই আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করেন। আগামী 20 তারিখ কটার সময় উদ্বোধন? 2:30টার সময় উদ্বোধন হবে। দুইটায় অনুষ্ঠান শুরু হবে, উদ্বোধন হবে, তারপরে মায়েদের ধামাইল নৃত্য হবে, তারপরে যুব সম্মেলন হবে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানাদি হবে। এবং সেই অনুষ্ঠানাদির সঙ্গে তারপর দিন আমাদের যেটা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা আমরা সমস্ত বরাকবেলির তথা আসামের বিভিন্ন প্রান্তের দাদারা, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া।
ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন, ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর নজাম তাপাদার, অরেল ও ডেন্টাল সার্জন, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। ওনারা চিকিৎসক রয়েছেন। এছাড়াও সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ড্রপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে যোগদান করে প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাই প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর 2026 সালের বিধানসভা নির্বাচন সোনাই সমষ্টি থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আমিনুল। যোৱা কেইদিনমানৰ পৰা আমি দেখি আছোঁ প্ৰাক্তন উপাধ্যক্ষ প্ৰাক্তন বিধায়ক আমিনুল হক লস্কৰ ডাঙৰীয়া আমাৰ কংগ্ৰেছ দল আহিব বুলি এটা মন্তব্য দি আছে। কংগ্ৰেছক কোন আহিব কোন যাব সেইটো ডাঙৰ কথা নহয়, যিকোনো মানুহ আহিব পাৰে, এইটো আমাৰ একো ক'ব লগা নাই। যদি কোনো মানুহে কয় কংগ্ৰেছ নেতৃত্বহীন, সংখ্যালঘু নেতৃত্বহীন, এইকাৰণে এই কংগ্ৰেছত আহিছে, এইটো আমি কেতিয়াও নামানো। কংগ্ৰেছ এতিয়া যথেষ্ট মজবুত আছে। কাছাৰত হওক, গোটা বৰাকত হওক, সোণাই সমষ্টিত হওক, কংগ্ৰেছ মজবুত আছে। যোৱা বিধানসভা নিৰ্বাচনত আপোনালোকে দেখা পাইছে সেই প্ৰাক্তন উপাধ্যক্ষক কেনেকৈ খেদি পিটি মানুহে সোণাইৰ সমষ্টিৰ মানুহে আঁতৰাই দিছে সোণাইৰ সমষ্টিৰ পৰা। আকৌ যদি ইয়াক কংগ্ৰেছক আনিব কয় তেতিয়াহ'লে সোণাইবাসীক অপমান কৰা হ'ব। এইটো আমি আমাৰ দলৰ হাইকমাণ্ডক আমি কওঁ। সোণাই সমষ্টি এতিয়া যথেষ্ট মজবুত আছে আৰু আগন্তুক নিৰ্বাচনতো সোণাই সমষ্টি মজবুত থাকিব। এতিয়া আৰু কোনো বিজেপিৰ পৰা লিডাৰ আনি আমাৰ ইয়াতে কংগ্ৰেছ শক্তিশালী কৰিব নালাগে। কোনোবা যদি আহিব বিচাৰে বিজেপিৰ পৰা, যদি কোনোবাই আমাৰ কংগ্ৰেছত আহিব পাৰে, আহিব, ৱেল এণ্ড গুড, আমি ৱেলকাম জনাম। কিন্তু আমাৰ কাছাৰত এপ্লিকেশ্যন দিব লাগিব, আহি ইয়াতে মেম্বাৰশ্বিপ ল'ব লাগিব। বিজেপিৰ আইডিঅলজি ইয়াতে নচলে। ই মানে প্ৰাক্তন উপাধ্যক্ষ বাৰ এটা কথা কয়, বিজেপি ইয়াক MLA বনাইছে, বিজেপি ইয়াক ডেপুটি স্পীকাৰ বনাইছে, বিজেপি সংখ্যালঘু বৰ্ডৰ ইয়াক চেয়াৰমেন বনাইছে। এতিয়া খালি ডিলিমিটেড হোৱাৰ কাৰণে ই ভাবিছে কংগ্ৰেছত আহিব বিধায়ক হোৱাৰ কাৰণে, নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে আজি ইয়াত
কংগ্ৰেছৰ দলত আহিব বিচাৰিছে সেইটো হ'লে আমি কেতিয়াও নামানো এই আগতে আমাৰ গংগা স্নান কৰিব লাগিব পবিত্ৰ হৈ ইয়াতে কংগ্ৰেছ দলত আহিব কংগ্ৰেছ কাৰণ এটা সেকুলাৰ দল কংগ্ৰেছত RSS মাৰ্কা ৰাজনীতি নচলে কংগ্ৰেছত আহি 10-12 বছৰ কাম কৰিব লাগিব বিজেপিৰ পৰা আহি টিকেট পাই যাব এইটো আৰু কল্পনা কৰা নাযায় কংগ্ৰেছৰ বিয়া দিনত আমি কংগ্ৰেছ কৰি আছো আজি যদি কোনোবাই বিজেপিৰ পৰা ইউটিউবৰ পৰা আহি কংগ্ৰেছৰ টিকেট পাই যায় তেতিয়াহ'লে আমি আৰু কংগ্ৰেছ কৰি কি লাভ আমি আৰু কংগ্ৰেছ এৰি দিম আমি ইমান শক্তিশালী কৰি আছো কংগ্ৰেছক গ্ৰাছৰুট লেভেলৰ ওয়াৰ্কাৰবিলাকে আমি কংগ্ৰেছৰ কাম কৰি আছো আৰু যদি হাইকমাণ্ডে যদি আনি এজনৰ টিকেট দি দিয়ে বিজেপিৰ পৰা আমি মানি ল'ম নেকি এইটো আমি কেতিয়াও মানি নল'ম এনেকুৱা হ'লে আমি গোটেই কাছাৰ কংগ্ৰেছৰ পৰা আমি ৰিজাইন কৰি দিম কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অধীনে থাকা বাসকান্দি MB স্কুলের শোচনীয় অবস্থা গত 2 মাস ধরে বিদ্যালয়ে রহস্যজনকভাবে অনুপস্থিত প্রধান শিক্ষক বদরউদ্দিন মজুমদার প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত 2 মাস পূর্বে নিজের বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উত্থাপন করা হয় এই ঘটনার পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক এই স্কুলটা হইলো আমরা একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান 1904 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমরা পূর্বপুরুষে এখানে শিক্ষা দীক্ষা অর্জন করিয়া তারা বড় বড় চাকরি করছে তার বাচ্চা কাচ্চারও শিক্ষা দিছে এরা বড় বড় চাকরি করছে আজকে স্কুলের অবস্থা অত্যন্ত শোচনীয় হেড টিচার নাই কিচ্ছু নাই তাই একটা মেয়ের শ্লীলতাহানি করছেন ছোট একটা বাচ্চার যেটা সম্পর্কে তার উপরে কোনো অভিযোগ আছে কিন্তু এই সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না তাই এটা করছে বা করছে না এটা আমরা কইতাম পারি না এটা হলো প্রশাসনের দায়িত্ব তারা তদন্ত করিয়া বাইর করবে কিন্তু এখন আমরা যে অতটা বাচ্চা আছে যে অতটা বাচ্চার দায়িত্ব খেয়ে নিব স্কুলে কোনো প্রধান শিক্ষক নাই অর্থাৎ স্কুলের দায়িত্ব কেউ নাই শিক্ষক কয়জন আছে মোটামুটি তারা আইব আইয়া তারা ক্লাস যতটা সম্ভব করে করিয়া যায় গিয়া এখন যখন 8টা ক্লাস 5 জন শিক্ষক কিভাবে সামাল দিব স্কুলটা অত ছাত্র একটা 8টা ক্লাসে মনে করি 100 করি 800 জন এরপরে তো স্কুলের আর সমস্যা আছে কোনো গার্জিয়ানের সার্টিফিকেট নিতে হয়েছে না সমস্যা আছে এরপরে এবার যে ক্লাস এইটো যে যারা যে প্রমোশন পাইয়া অন্য স্কুলে যাইতো তারা সার্টিফিকেটটা ইস্যু করতে হয় হেড টিচার নাই এরপরে স্কুলে চোখ নাই ডাস্টার নাই খাতাপত্র নাই কোনো কিছু নাই আমরা 2 দিন সময় দিই আর 2 দিনের ভিতরে যদি শিক্ষা বিভাগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করিয়া পার্মানেন্ট একজন স্টাফ না দেয় কেন হেড টিচারের দায়িত্বে তাহলে কিন্তু আমরা স্কুলের মানে টিচারের বার করবো তালা মারিয়া চকিদারকে চাবি দিয়া কম তুমি সরিয়া থাকো আর না হইলে আমরা আইনি ব্যবস্থা নিব না হইলে আমরা রাস্তাতে আমরা বাচ্চা সরিয়া রাখবো আমরা দাবি যত সময় পর্যন্ত মঞ্জুর না করা হইব দেখি কোন গাড়ি যাইতো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আমরা বাচ্চা মারিয়া তার ক্ষমতা আছে এরপরে খাওয়া খাদ্যের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে আপনি যখন না গিয়ারি এখন দেখুন গিয়ারি সফল সিদ্ধ দেওয়ার বাচ্চা লাগিয়া এই ঠান্ডার দিনে সফল খেয়ে খায় সবজির বিয়া বর্তমানে বাজারও আর স্কুল ইন্সপেক্টর আইলে আমি দেখাইলাম হইলে ব্যাগ ভরিয়ে তাহলে খরচ লিয়ে দিলাম হইলে আমি আপনার অভাব তাকে তখন খান দিয়ে আপনি বাচ্চা এখন সফল খাওয়াইতরা এখন তার উপরে কেস আছে পুলিশ যখন আমরা আসামি খুঁজিয়া পাইয়ার না পলাতক রিপোর্ট দিছি
আর স্কুলে আবার দেখা যায় ব্লক অফিসারের টানে লিবো পাঠাই দিছি, লিবো পাঠাই দিলে তুমি ইকানোর ব্যবস্থা কি জানিস, স্কুলের অবস্থা দেখুন না, মেঘ পড়বার আগে গরুর ভিতরে সাঁতার হয়ে যায় গিয়া। এরপরে ফার্নিচারের অভাব, ছাত্র বইতে পারে না, চেয়ার নাই, মাস্টার আর চেয়ার নাই, মাস্টারে দাঁড়িয়ে কত সময় দাঁড়াইবে এখন মাস্টার। ব্যবস্থা না নিলে আমরা আইনি ভাবে যতটুকু করা লাগে করবো, না হলে আমরা বাচ্চা খাদ্য কইলাম তো রাস্তা ছুঁয়ে রাখবো আনি। আর দেখি আসামের সিএমএ কিতা করে মন্তব্য, তাই তো শিক্ষা সম্পর্কে খুব বেশি সচেতন। স্কুলে আমরা বাড়িতে কিয়া মারিয়া দরিয়া দিলাম, যাও স্কুলে যাও, পরীক্ষা আইছে, তারা স্কুলে হয় না, স্কুলে গিয়ে তো পড়া হয় না, খালি মায়ের করেন। গত পরশু দিন আমার একটা মেয়ে গেছে, তার হাত গু খেয়ে ভাঙছে, আমরা নিজেও কইতে পারি না, পড়িয়া ওরকম পরে আমরা নিয়া খন্ডল নিয়া ঠিক করে যাইছি। কিতা আইসে রে স্কুলে খেলাধুলা করিয়া বাচ্চাইনকে এগার গুড়ে ঠেলাঠেলি করিয়া এখানে স্কুলে জিগার করি যে স্যার বাচ্চাইনকে তোলা হলাতে, এটা তো আমরা জানি না, আমরা তো হেড স্যার নাই, আমরা খেয়ে দায়িত্ব দিছে না। এখন আমরা ওটাও চাই যে স্কুলের দায়িত্ব এটা খেয়ে নিব, খেয়ে নিলে আমরা বাচ্চাইন স্কুলে দিতাম, যাতে পরীক্ষাতে আমরা বাচ্চাইন পরীক্ষা 1 নম্বর 2 নম্বর আছে, পরীক্ষা যাতে আমরা বাচ্চাইন করে দিয়ে যায় না, পাশ করে যাইতো। এর কারণে আমরা স্কুলে চাই যে আমরা বাচ্চাদের ক্লাস হইতো। যদিও সরকারে না মাস্টার নাও দিতে পারে, সরকারের স্কুল আমরা অর্ডার বন্ধ দিলাও, তাতে আমরা জানবো বাচ্চার স্কুলে বন্ধ, আমরা টিউশন 1 টাইম পারি 2 টাইম পারি 2 টাইম পারি করাইম, ওটাও আমরা সরকারের কাছে দাবি চাই। আর কিছু রোড তারা দৌড়ায়, আমরা কয়েকদিন তারা আনিয়া স্কুলে দিছি, স্কুলে এখন স্কুল শিক্ষক এখন মানুষ আমরা চাই। শিলচর মেডিকেল কলেজের ভেতরে রহস্যজনকভাবে উদ্ধার শ্রমিকের মৃতদেহ। নির্মীয়মান ভবনের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ। মৃত শ্রমিকের নাম বাসুদেব সরকার, ঘর রয়েছে পশ্চিমবঙ্গে। একদম মাটি করতে দিও না, উঠাও উঠাও उधर में पाव धरो, गोर में धरो भैया, नामो ना, आप नामो, पहले नामो, पैर पकड़ेगा। हाँ हाँ इसमें उसको अभी ये पकड़ लो, इसको हमको दे दो, उसको साटो दे दो। अब बाल लेके जाओ। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।